পরীক্ষা চলাকালীন সবথেকে বার্নিং কোয়েশ্চেন, ভাইয়া পরীক্ষার আগের রাতে কিভাবে রিভিশন দিব? আজকে ভিডিওতে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। পরীক্ষার আগের রাতের রিভিশন। সো পরীক্ষার আগের রাতের রিভিশনে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে আমরা নরমালি কি হয়? ধরো একটা পরীক্ষা দিয়ে এসেছি। নেক্সট পরীক্ষার আগে গ্যাপ আছে। আমরা এই গ্যাপটা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি। ঠিক ওই পরীক্ষার আগের দিন আমাদের মনে হয় আচ্ছা গ্যাপ তো চলে যাচ্ছে। তখন খুব রাশে রিভিশন দেওয়া শুরু করি। সো তোমাকে এইটাকে নালিফাই করতে হবে। তোমাকে পরীক্ষা দিয়ে এসে রেস্ট নিলা। রেস্ট নেওয়ার পর পরীক্ষা দেওয়ার ওই দিন বিকালেই প্ল্যান করে ফেলতে হবে। নেক্সট যে এক্সামটা আছে সেই এক্সামের যে গ্যাপটা আছে তুমি কিভাবে সেই গ্যাপটাকে ইউটিলাইজ করবা বা ওই এক্সামের জন্য কিভাবে তুমি রিভিশন দিবা। এটা প্রপার প্ল্যানিং করে ফেলতে হবে। নেক্সট যেটা করবা, ভাই কোনটা দিয়ে শুরু করব? যেটা পারি সেটা দিয়ে শুরু করব নাকি যেটা কঠিন সেটা দিয়ে শুরু করব? উত্তর হচ্ছে আমার পার্সোনাল সাজেশন যেটা পারো এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ইন্টারসেকশন করে যেগুলো কমন পড়ে যায় তুমি সেগুলো দিয়ে রিভিশন দেওয়া শুরু করবে। এতে কি হবে? যেগুলো তুমি পারছো সেগুলো দিয়ে রিভিশন দিচ্ছ। এতে কম সময় লাগবে। এই কম সময় লাগার কারণে তোমাদের একটা সুইফটনেস কাজ করবে এবং একটা কনফিডেন্স ডেভেলপ করবে যে ওকে আমি অল্প সময়ে খুব বেশি চ্যাপ্টার রিভিশন দিতে পেরেছি। দ্যাট মিনস আই এম ইন এ গুড স্টেট। এই কনফিডেন্স হচ্ছে একটা কি ফ্যাক্টর পরীক্ষায় ভালো করার। সো তুমি সহজ জিনিস এবং যেগুলো ইম্পর্টেন্ট ইন্টারসেকশন করে যেগুলো কমন পড়বে সেগুলো দিয়ে রিভিশন দেওয়া শুরু করবে। তারপর গ্র্যাজুয়ালি যেগুলো কঠিন জিনিস, কঠিন ফিগার, কঠিন ফর্মুলা সেগুলো পড়াশোনার চেষ্টা করবে। এতে কি হবে? পরীক্ষা এবং রিভিশন দেওয়ার গ্যাপটা হবে কম কঠিন জিনিসের ক্ষেত্রে। তুমি পরীক্ষার হলে ইজিলি সেগুলো আনসার করতে পারবা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা অনেক পড়াশোনা করে যাই কিন্তু পরীক্ষার হলে একটা আনসার কিভাবে লিখবো সেটা নিয়ে আলোচনা করে যাই না, মনের মধ্যে সাজিয়ে যায় না। চেষ্টা করবো উত্তরগুলো মনের মধ্যে সাজিয়ে যাওয়ার, যে এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসলাম এইভাবে রিভিশন দিয়ে এইভাবে পরীক্ষা লেখার চেষ্টা করব। এতে পরীক্ষার হলে তোমার ফ্যামিলিয়ার একটা কন্ডিশন মনে হবে, ওকে এটা তো আমি ভেবে আসছি, এটা এভাবে উত্তর লিখবো। এভাবে তুমি ডিরেক্টলি লিখে ফেলতে পারবে, টাইম কম লাগবে সাজানো গোছানোর ক্ষেত্রে। আরেকটা জিনিস, আমরা চেষ্টা করব পরীক্ষার আগে একটা স্পেসিফিক টাইম মেইনটেইন করে যে ফিগারগুলো ইম্পর্টেন্ট, যে ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, যে গ্রাফগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে যাওয়ার জন্য। আমরা অনেক পড়ে যাই কিন্তু এই ফিগার, ফর্মুলা, গ্রাফগুলো দেখে যাই না। যার ফলে পরীক্ষা হলে সেগুলো মাথায় আসে না। সো এগুলো দেখে নিতে হবে। সো আমি যদি পরীক্ষার আগের রাতের প্রিপারেশনটা বা পরীক্ষার গ্যাপের সময় যে প্রিপারেশনটা সাম আপ করি, কি করা উচিত? অবশ্যই পরীক্ষা দিয়ে আসার পর নেক্সট সাবজেক্টের প্রিপারেশন কিভাবে নিব, রিভিশনটা কিভাবে দিব সেটা প্ল্যানিং করে ফেলবো। নাম্বার 2 হচ্ছে সহজ এবং ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি রিভিশন শুরু করব। তারপর গ্র্যাজুয়ালি কঠিন জিনিসের দিকে যাব। কঠিন জিনিসগুলো যত পরে পড়বো তত লাভ, কারণ পরীক্ষার হলে যাওয়ার সময়টা তত কম থাকবে, আমি ইজিলি মনে রাখতে পারবো, রাইট? এবং চেষ্টা করব ফর্মুলা, ফিগার এবং কোনো গ্রাফ থাকলে সেগুলো অবশ্যই আলাদা টাইম নিয়ে দেখে রাখা এবং কিছু প্রশ্ন বা কিছু সাবজেক্টের যে টপিক আছে সেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উত্তর নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে পরীক্ষার হলে যাওয়ার। এই জিনিসগুলো তুমি যদি মেনটেন করো, পরীক্ষার আগের রাতে যত বড় সিলেবাসই হোক না কেন তুমি খুব ইজিলি এবং খুব ইফেক্টিভলি এফিশিয়েন্টলি রিভিশন শেষ করে যেতে পারবা। এই টপিকগুলো সবাই মাথায় রাখবা এবং এই অনুযায়ী রিভিশন দিয়ে যাবা। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।